আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি মিষ্টি মিষ্টি কথা তো সবাই বলতে পারে, এবার শুধু মিষ্টি কথা বললে হবে না, এবার নেতৃত্বে এমন মানুষকে পৌঁছায় দিতে হবে যারা শুধু মুখে বলে ক্ষান্ত হবে না, আমলে বাস্তবায়ন করবে। মাদক নিয়ন্ত্রণ কোনো আইন বাংলাদেশে হবে না, গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ের তামান্না বাংলার জমিনে মাদক নিষিদ্ধের আইন করতে হবে। মাদক নিষিদ্ধ হয়ে যাক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দোহাত দেখতে চাচ্ছে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ভাইরা আমার, মাদক তো শুধু একজন মাদক সেবীকে ধ্বংস করে না, মাদক ধ্বংস করে একটা ব্যক্তিকে, মাদক ধ্বংস করে একটা পরিবারকে, মাদক ধ্বংস করে একটা নারীর জীবন, মাদক ধ্বংস করে অসংখ্য সন্তানের জীবন। ঠিক কিনা বলেন? এই যে কিশোর জ্ঞান তৈরি হয়েছে অল্প বয়সে, 12 থেকে 16, 17, 18 বছরের ছেলেরা, আপনি অবাক হয়ে যাবেন এদের কাণ্ডকলাপ দেখলে। এরা প্রাইভেট কার নিয়ে 90-100 মডেলের গাড়ি একটা নিয়ে রাস্তা ব্লক দিয়ে দেয়, ব্লক দিয়ে সম্মানিত মানুষের গলার মধ্যে ছুরি চালায় দেয়। এই বাস্তবতা আছে না নাই? আরো জোরে বলেন। এগুলার একটু খোঁজ খবর নিয়ে দেখেন, একটা হয়তো ড্যান্ডি ঘামে খাওয়ার সাথে জড়িত, নাকি ইয়াবা খাচ্ছে, কেউ হিরোইন খাচ্ছে, গোটা মাদক চক্রটাকে এগুলো পরিচালনা করছে। আর এর কুপ্রভাব
গোটা সমাজের মধ্যে কত নেগেটিভ আসর করছে, গোটা সমাজটাকে জাহান্নামে ডেকে দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। এখন এই যে বুদ্ধিজীবীরা টকশোতে বসে বসে বললেন যে না, মাদক নিষিদ্ধ করা যাবে না, নিয়ন্ত্রণ করা উচিত, অমুসলিমরা আছে, এই যুক্তি দিয়ে তারা এর মাদকের পক্ষে অবস্থান গ্রহণ করলেন। কিংবা এমন কথা বললেন যে বিদেশিরা তো আসে আমাদের দেশে, মেহমানরা আসে, তা তাদেরকে আপনি পায়খানা পেশাব যাই খাওয়ান, একটু মদ না খাওয়ালে তো পেট ভরবে না। এটা মোটামুটি একটা তাদের বক্তব্য। এই ধরনের অযৌক্তিক কুযৌক্তিক কথাবার্তা বলে মাদককে তারা নিষিদ্ধের দিকে এগোয় না। আবার কেউ কেউ তো বলেন যে এটা তো কোনোভাবেই সম্ভব না যে মাদক মুক্ত একটা রাষ্ট্র হতে পারে, এটা কি সম্ভব নাকি, এটা তারা কল্পনা করতে পারে না। আমি তাদের জন্য ছোট্ট একটা প্রেসক্রিপশন দেই। এই যে বড়চাপা চেয়ারম্যান বাড়ি হাজী আফতাবউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, এই মাদ্রাসার আজকে 20 বছর পূর্তি উপলক্ষে মাহফিল। 20 বছরে যত ছেলে এখানে পড়াশোনা করেছে, আপনারা তো এই এলাকার লোক, আপনারা ইনসাফের সাথে জবাব দিয়ে বলেন তো, এই 20 বছরে এখান থেকে একটা মাদক সেবী বের হয়েছে? যেভাবে আপনারা আসতে জবাব দিলে মনে হয় সন্দেহ আছে, একটু জোর আওয়াজে বলেন, একটা মাদক সেবী বের হয়েছে? একটা মাদক ব্যবসায়ী, একটা গুন্ডা মাস্তান বের হয়েছে? একটা ডাকাত খুনি বের হয়েছে? না, বের হয়নি। আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, বাংলাদেশে হাটহাজারী মঈনুল ইসলাম চট্টগ্রাম মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা। ঢাকা শহরে জামিয়া রহমান আরাবিয়া, বিশাল মাদ্রাসা। জামিয়াতুল উলুম আল ইসলামিয়া, বিশাল মাদ্রাসা। ফরিদাবাদ মাদ্রাসা, এগুলো অনেক বড় বড় মাদ্রাসা। দেওভোগ মাদ্রাসা নারায়ণগঞ্জে, বিশাল বড় বড় মাদ্রাসা। এরকম বাংলাদেশে বড় বড় কওমি মাদ্রাসা আছে। এক একটা মাদ্রাসার মধ্যে ছাত্রদের সংখ্যা 2000, 3000, 5000 এর উপরে, বিশাল বিশাল মাদ্রাসা। এই এত ছাত্র একসাথে আছে, আপনারা রাত যখন 3টা বাজবে, এটা আপনাদেরকে খুব অবাস্তব কিছু বোঝাবার জন্য বলছি না, রাত যখন 3টা বাজে একটু মাদ্রাসা ছাত্র শিক্ষকদের সমালোচনা না করে, রাত 3টা 4টা বাজে একটু মেহেরবানি করে মাদ্রাসার দিকে একটু তাকাবেন, এরা করে কি। দেখবেন রাত যখন গভীর, গোটা দুনিয়া গভীর ঘুমে আচ্ছন্ন, কোনো আওয়াজ নাই, পশু পাখির আওয়াজ শোনা যায় না, ঠিক ওই মুহূর্তে রাত 3টা বাজে মাদ্রাসার বারান্দায়, যেহেতু ছাত্ররা ঘুমায় আছে, মাদ্রাসার বারান্দায় কিছু ছাত্ররা নিভু নিভু আলোতে কোরআন নিয়ে বসে আছে। মসজিদের মধ্যে অসংখ্য ছাত্র তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। রাষ্ট্রের যে উন্নয়ন হয়, দেশের যে রহমত আসে, বরকত আসে, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাকুম তুরজাকুনা বিদুআফাইকুম, ও ধনীরা শোনো, তোমাদেরকে রিজিক দেওয়া হয়, এমনিতেই রিজিক দেওয়া হয় না, তোমাদের দরিদ্রদের ওসিলায় তোমাদেরকে রিজিকে বরকত দেওয়া হয়। এই যে এতিমখানা মাদ্রাসার মধ্যে আপনারা টাকা দেন, সাহায্য করেন, এতিমখানায় যেই ব্যক্তি টাকা দেয়, যেই ব্যক্তি সাহায্য করে, দরিদ্র অসহায়ের পাশে দাঁড়ায়, হাদিস কি বলেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইফতুর ওয়া কাস-সাইমি লা ইফতির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন, বিধবা নারীর সাহায্যে যেই ব্যক্তি এগিয়ে আসে, এতিম মিসকিনদের সাহায্যে যেই ব্যক্তি এগিয়ে আসে, শ্রম দেয়, ঘাম ঝরায়, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের মুজাহিদ জিহাদ করে যেই সওয়াব পায়, আল্লাহ পাক এতিমের সাহায্যকারী, বিধবার সাহায্যকারী ব্যক্তিকে মুজাহিদের সওয়াব দান করে দেন। ওয়াকাল কাইমি লা ইফতুর ওয়া কাস-সাইমি লা ইফতির, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে অবিরত সময় কাটায়, সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটায়, অবিরত তাহাজ্জুদের নামাজ আদায় করে যেই সওয়াব পায়, এতিম মিসকিনকে সাহায্য করলে আমলনামার মধ্যে আল্লাহ সেই সওয়াব লিখে দেন। অবিরত নফল রোজা রাখলে যেই সওয়াব হয়, এতিম মিসকিন আর বিধবাকে সাহায্য করলে কন্টিনিউ নফল রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এতিম অসহায়দের পাশে আমাদের দাঁড়াবার তৌফিক দান করেন। ভাইরা আমার, এটা আমার মূল পয়েন্ট নয়, মূল পয়েন্টে ফিরে আসি। এই যে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র আছে মাদ্রাসার,
আমি আল্লাহর নামের কসম করে যদি বলি আমাকে হলফ করতে হবে না, হলফ করলে আমাকে কাফারা দিতে হবে না, আমি কসম করলে আমাকে কাফারা দিতে হবে না। এই লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী, ছাত্র উস্তাদ যত মানুষ আছে, একজন মানুষকে আপনি মাদকের সাথে সংশ্লিষ্ট পাবেন না। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আপনি মদ গাঁজা আফিম হেরোইন তো অনেক দূরের কথা, সামান্য একটা বিড়ি সিগারেটও আপনি এদের হাতে পাবেন না। আপনি মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ছাত্র উস্তাদ তো দূরের কথা, মাদ্রাসার যে ঝাড়ু দেয়, ঝাড়ুদারেরও মাদকের সাথে সংশ্লিষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসার যে বাবুর্চি রান্না করে, সে বাবুর্চিও মাদকের সাথে সংশ্লিষ্ট থাকে না। এখন প্রশ্ন হলো, যে সমস্ত বুদ্ধিজীবীরা বলেন যে না, ইউনিভার্সিটি কলেজ এগুলা মাদক মুক্ত রাখা যায় না, সিগারেট মুক্ত রাখা যায় না, কারণ নিয়ন্ত্রণ করা অসম্ভব, আমি ওই সমস্ত সম্মানিত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বুদ্ধিজীবীদের কাতারে নাস্তিক বেঈমানদেরকে না নিয়ে এই দেশের বড় বড় কওমি মাদ্রাসার মুফতি মুহাদ্দিস উলামা মুফতিদেরকে তাদেরকে ডেকে আনুন, তাদের কাছ থেকে ফর্মুলা জিজ্ঞেস করেন, আপনি কেমনে প্রতিষ্ঠান চালান যে পোলাপান মাদক খায় না? কথা বললে বলতে হবে, ঠিক বলেন? আপনি কিভাবে প্রতিষ্ঠান চালাচ্ছেন? একটা ছেলে মাদকের সাথে সংশ্লিষ্ট হয় না, তারা এক কথায় বলে দেবে আমাদের এখানে কোরআন এবং সুন্নাহর চর্চা হয়, হাদিসের চর্চা হয়, আল্লাহর রসুলের কথা চর্চা হয়, জান্নাত জাহান্নাম এদেরকে শেখানো হয়, যার দরুন এরা এই মাদকের সাথে সংশ্লিষ্ট হওয়ার কথা মাথায় কল্পনাতেও আনে না। এর দ্বারা কি প্রমাণ এটা হয় না? কোরআন সুন্নাহর চর্চা যেখানে হয় সেটাই মাদক মুক্ত হয়ে যায়। রাষ্ট্রীয় কারিকুলামেও যদি কোরআন সুন্নাহর ব্যাপক চর্চা করা হতো, দেশটাকে মাদক মুক্ত করে দেওয়া সম্ভব হয়ে যেত। আমার মা বোনেরাও নিরাপত্তা পেতেন। আজকে বাংলাদেশে মা বোনদের নিরাপত্তা নাই। কারেন্ট চলে গেছে, জেনারেটর আছে? আল্লাহ 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 আল্লাহ, স্ট্যান্ডবাই থাকবে না কাছে একজন বসা থাকবে না। আল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এভাবে যদি আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবেও যদি কোরআন সুন্নাহর চর্চা করা হয়, আমাদের সন্তানদেরকে যদি আমাদের কোরআন সুন্নাহর তালিম দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজেও সন্তানেরা মাদক মুক্ত জীবন গড়তে পারবে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আমাদের মা বোনেরাও একটা উত্তম জীবন পাবেন যদি কোরআন সুন্নাহর চর্চা হয়। দেখুন, এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে, আমাদেরকে শিশুকালে আমরা যে বইগুলা পড়েছি, আমরা সেখানে অনেক নারীদের গল্প পড়েছি না ভাই? বেগম রোকেয়া, সুলতানা কামাল ইত্যাদি ইত্যাদি নাম পড়েছি আমরা। এই সমস্ত নামের মধ্যে বেগম রোকেয়ার জায়গায় যদি আপনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা সংযোজন করে দেন, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা আমাদের বাচ্চাদেরকে আমরা সংযোজন করে দিতে পারি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো শুধুমাত্র একজন স্ত্রী ছিলেন না, তিনি একজন মুহাদ্দিসা ছিলেন। পৃথিবীতে যত হাদিস আপনারা শুনেন, আমরা আপনাদেরকে শোনাই, 3 জন ব্যক্তির হাদিস পৃথিবীতে সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। হাদিস শাস্ত্রের মধ্য থেকে যত হাদিস আপনাদেরকে আমরা শোনাই, হাদিসের ভান্ডার থেকে 3 জন ব্যক্তি এই দুনিয়াতে উম্মার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। একজনের নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একাই তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন।
দ্বিতীয় যিনি হাদিস বর্ণনা করেছেন তার নাম হুজুরে খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2286টা হাদিস তিনি একাই বর্ণনা করেছেন। তৃতীয় যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আমাদের মা, আমাদের কলিজার টুকরা নয়নমণি উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একা তিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সেই মায়ের জীবনীটা যদি আমাদের বাচ্চাদেরকে পড়ানো হতো, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা যদি আমাদের বাচ্চাদেরকে শিশুকাল থেকে আমরা প্রাইমারি লেভেলে পড়াতাম, আমরা মাধ্যমিক লেভেলে পড়াতাম, উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াতাম, ইউনিভার্সিটি লেভেলে পড়াতাম, তাহলে আমাদের মায়েরা বোনেরা একটা আদর্শ মা কেমন হতে হয়, আদর্শ স্ত্রী কেমন হতে হয়, স্বামীর প্রতি কেমন শ্রদ্ধাশীল হতে হয়, কেমন দায়িত্ববোধ থাকতে হয়, এটা আমার মা বোনরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারতেন। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন। আর এই কথা যদি আমরা বলি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এগুলা ঢুকানো হোক, এরা বলে এই সব হচ্ছে মৌলবাদী, এই সব মৌলবাদী ধর্মান্ধ, এরা সব জায়গায় খালি ধর্ম খুঁজে, লেখাপড়া করবে সেখানেও ধর্ম খুঁজে, রাষ্ট্র পরিচালনা করে সেখানেও তারা ধর্ম খুঁজে, রাজনীতির মধ্যে সে ধর্ম খুঁজে। আমি বলবো আমি আল্লাহর বান্দা, আমি ধার্মিক, আমি যা বাঁচবো যতদিন জীবনের প্রত্যেকটা পদক্ষেপে অবশ্য আমাকে ধর্ম খুঁজতে হবে। কেন আমি ধর্ম খুঁজবো না? আমার ধর্ম তো কমপ্লিট, আমি কেন খুঁজবো না আমার ধর্ম? আমার ধর্ম জীবনের পরতে পরতে আমাকে দিক নির্দেশনা দান করেছে। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে ছোট্ট একটা অংশ শোনাই। হাদিসটা বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেহেতু আমার মা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন, কথাটা মনোযোগ সহকারে শুনুন। মা আয়েশা বলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসেছি মদিনাতুল মুনাওয়ারায়, আল্লাহর রসুলের সামনে খাদিজার আলোচনা যখনই এসেছে, হুজুর তার এত প্রশংসা করতেন যে আমার মাঝে মাঝে হিংসা হতো। একদিন তার আলোচনা আসলো আর এমন প্রশংসা শুরু হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আমি হিংসা ফাগিরতু, আমার প্রচন্ড হিংসা হলো। আমি এক পর্যায়ে বলেই ফেললাম, হে আল্লাহর রাসূল, ইন্নাহা কানাত আজুজাতান, তিনি একজন বৃদ্ধা মহিলা ছিলেন, সে তো ইন্তেকাল করেছে কত আগে। কদ আবদালাকাল্লাহু খাইরাম মিনহা, তার পরিবর্তে তো আল্লাহ আমার মতো একজন উত্তম রমণী আপনার জীবনে দান করেছেন। আপনি এখনো তার কথাই বলেন। আল্লাহর নবী তখন কসম করে বলেছেন, ওয়াল্লাহি আয়েশা শোনাম, মা আবদালানি আল্লাহু খাইরাম মিনহা, খাদিজার চেয়ে উত্তম রমণী আমার জীবনে আল্লাহ পাক আর দান করেন নাই। কদ আমানাত বি ইদ কাফারা বিয়ান নাস, সমাজের লোকেরা যখন আমাকে অস্বীকার করেছে, আমার খাদিজা তখন আমার উপর ঈমান এনেছে। ওয়াসাদ্দাকাতনি ইয কাযযাবানি আন-নাস, সমাজের লোকেরা যখন আমাকে মিথ্যাবাদী বলেছে, আমার খাদিজা আমাকে সত্যবাদী বলেছে। ওয়াওয়াসাতনি বিমালিহা ইয হারামানি আন-নাস, সমাজের লোকেরা যখন তাদের সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, খাদিজা তার সকল সম্পদ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। ওয়ারাযাকানি আল্লাহু মিনহাল ওয়ালাদ ওয়ামা রাযাকানি মিন গায়রিহা, হুজুর বলেন আমার যত সন্তান আছে সব খাদিজার গর্ভে আল্লাহ পাক দান করেছেন, অন্য স্ত্রীর গর্ভে আল্লাহ আমার কোনো সন্তান দান করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্তবা মাকাম দারাজাত এত উপরে চলে গিয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী মুসলিমের একটা হাদিস পাওয়া যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال আতা জিবরিলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাদিহি খাদিজা ক্বাদ আতাতকা ইযা আতাতকা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। আবু হুরায়রা বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এলেন, আসার পরে বলছেন, হাদিহি খাদিজা ক্বাদ আতাতকা, এই তো খাদিজা আপনার কাছে প্রায় চলে এসেছে। মাহা ইনাউন ফিহি ইদামুন ওয়া তুআমুন ওয়া শারাবুন, তার হাতে একটা পাত্র আছে, যে পাত্রের মধ্যে কিছু খাবার পানিও আছে। যখন সে আপনার সামনে আসবে, ঠিক ওই মুহূর্তে আপনি আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম জানাবেন।
শুধু সালামি জানাবেন তা নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফীহি ওয়ালা নাসাবা। তাকে আপনি মনি মুক্তা খচিত একটা জান্নাতের সুসংবাদ দিবেন, যে জান্নাতে কোনো ক্লান্তি থাকবে না, কোনো নয়েজ থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক মহিয়সী রমণী ছিলেন যাকে আল্লাহ সালাম জানিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সালাম জানিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ নবী যার ব্যাপারে বলেছেন, আল্লাহ দুনিয়ার জীবন থেকে আমি খাদিজাকে হারায় ফেলেছি, কাল হাসরের কঠিন ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারায়া যাই। মায়েরা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার খাদিজা আমার পেছনে সব ব্যয় করেছে, কোনদিন আফসোস করে নাই। আমার খাদিজা আমার পেছনে এত শ্রম দিয়েছে যে পাহাড় বেয়ে 2500 ফিট উঁচা পাহাড় বেয়ে ক্লান্ত হয়েছে, মুখ ফুসকে কখনো বলেন নাই যে আমি খুব ক্লান্ত, আমি রাতের আধারে বাড়ি ফিরেছি, এক টুকা দিয়েছে, দরজা খুলে দিয়েছে, কোনোদিন বলে নাই আপনার কারণে আমি বিশ্রাম পর্যন্ত নিতে পারি না। আল্লাহ পাক তাকে ক্লান্তিহীন এক জান্নাতের সুসংবাদ দান করেছেন। হুজুর বলেছেন, কোন পুরুষ যদি, কোন নারী যদি এই অবস্থায় মারা যায় যে স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহ পাকের জান্নাত ওই নারীর জন্য ওয়াজিব হয়ে যায়। অথচ আজকে আমাদের মায়েরা বোনেরা স্বামীদেরকে শ্রদ্ধা করতে চায় না, সম্মান করতে চায় না, তার হক নিয়ে তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, তাদের কষ্ট দেয়। আবার এক পক্ষে এরকম যেমন নারীরা লাঞ্ছিত হয়, অন্য পক্ষ আবার অসংখ্য জায়গায় অসংখ্য নারীরা অপমানিত হয় পুরুষের কাছে। এমন জালেম স্বামীও সমাজের মধ্যে আছে না নাই? জুড়ে বলেন। এই যে আমরা মুখে দাড়ি রেখেছি না, লম্বা লম্বা দাড়ি, মাথায় পাগড়ি পরেছি, লম্বা হাল খেলা পরেছি, এগুলা হচ্ছে আমাদের বাহ্যিক সুন্নাহ। এগুলা কি সুন্নাহ জুড়ে বলেন? বাহ্যিক। এই দাড়িটাকে অবমূল্যায়ন করবেন না। কেন করবেন না শোনেন, এটাই হচ্ছে একজন মুসলমানের ওই সুন্নাহ যেই সুন্নাহ নিয়ে ব্যক্তি কবরে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার গায়ের জামা, এটা নিয়ে আমি কবরে যাব? মাথার পাগড়ি নিয়ে কবরে যাব সম্ভব? মিসওয়াক নিয়ে কবরে যাওয়া যাবে? যাওয়া যাবে না। কিন্তু এটা এমন একটা আমল যে আমল নিয়ে আমি কবর পর্যন্ত হাজিরা দেব। আল্লাহু আকবার বলেন। এগুলা বাহ্যিক আমল, কিন্তু এটাও এর গুরুত্ব আছে। কিন্তু এর সাথে সাথে আমরা সুন্নতি জুব্বাওয়ালা হয়েছি, সুন্নতি পাগড়িওয়ালা হয়েছি, সুন্নতি জামাওয়ালা হয়েছি, কিন্তু আমরা সুন্নতি স্বামী হতে পারি নাই, সুন্নতি বাবা হতে পারে নাই, সুন্নতি ভাই হতে পারে নাই, সুন্নতি ব্যবসা বাণিজ্যওয়ালা হতে পারি নাই। আমরা সুন্নতের মধ্যে থেকে চাকরি করতে পারি নাই। সব জায়গার সুন্নত ছেড়ে দিয়ে শুধুমাত্র জুব্বার সুন্নাহ নিলেই জীবনে কল্যাণ আসবে না। জীবনের সকল ক্ষেত্রে রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এই ক্ষেত্রে ছোট্ট একটা কথা বলে মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছে, আমি আলোচনা শেষ দিকে নিয়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে দুইটা অবলম্বন আমাদের মাঝে রেখে গিয়েছেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। আপনারা আমার সাথে জবাব দিয়ে বলবেন কয়টা জিনিস রেখেছেন? একটার নাম কি? আরেকটার নাম সুন্নাহ। এই জন্য কোরআন, অনেক এই সমাজের মধ্যে নতুন একটা ফেতনা তৈরি হয়েছে, তারা বলে যে সুন্নতের কোনো হাদিসের কোনো দরকার নাই, শুধু কোরআনই যথেষ্ট, কোরআনই অল ইন অল, আল্লাহর কালাম, এটা সুসংরক্ষিত রয়েছে, হাদিসের কোনো প্রয়োজন নাই। এরা নিজেদেরকে দাবি করে আহলে কোরআন বলে। কি বলে দাবি করে? নিজেদেরকে বলে আহলে কোরআন। আর এই ফেতনাটা ঢুকেছে কিছু জেনারেল শিক্ষিত মানুষের মগজে। এটা কত বড় ফেতনা, কত বড় মারাত্মক। আবার তারা বই পুস্তক লিখেছে, তারা টকশো করে, বিভিন্ন জায়গায় তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যায়। আমি আমার সকল ভাইদেরকে বলছি, কোরআন নিঃসন্দেহে আল্লাহ পাকের কালাম, কিন্তু এটা বুঝার জন্য, এটার ব্যাখ্যা মানার জন্য, কোরআনটাই মানার জন্য হাদিস ছাড়া মানার কি কোনো উপায় আছে? আরো জোরে আওয়াজে বলেন। হাদিস যে মানতে হবে, হাদিস মানাটা এটা কোরআন মানারই না মানত, কারণ এটা কোরআনের নির্দেশ। সূরা হাসরে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমার রাসূল তোমাদের কাছে, আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, ফাখুযুহু তোমরা ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে জিনিস থেকে নিষেধ করেছেন বিরত থাকো। তাহলে কোরআনে তো নির্দেশ আছে রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মান্য করার ব্যাপারে। আপনি যদি হাদিস না মানেন, তাহলে আপনি কোরআন মানতে পারলেন? মানতে পারলেন। আরেকটা এক্সাম্পল দেই, ইমানের পরে সময় হয়ে গেছে, ও আজানের সময় হয়ে গেছে।
যাই হোক, তাহলে আমাদের জীবনকে রাঙাতে হলে দুইটা জিনিস প্রয়োজন, একটা কোরআন এবং সুন্নাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহকে বক্ষে ধারণ করে জীবনে বাস্তবায়ন করতে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।